মুখ্যমন্ত্রী, শাসন ব্যবস্থা, নারী সুরক্ষা, প্রতিটা ক্ষেত্রে সুরক্ষা, প্রতিটা সমাজ ব্যবস্থা উনি আজকে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, আমাদেরকে আজকে তলানিতে নামিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে যুক্তি সহকারে যদি বলি অপদার্থ, মানে সব থেকে যদি বলেন নিচু স্তরের অপদার্থ মানসিকতা যদি মুখ্যমন্ত্রী হয় ভারতবর্ষে, তিনি হচ্ছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি আজকে দিদির সম্মান, দিদির সব কিছু আজকে তলানি থেকে ঠেকে গেছে। দিদি সেটা প্রমাণ করছেন। নিজে যদি 200% কাজ করে থাকেন, সেই 200% কাজের পরিমাণটা ক্যালকুলেটার, কোন ক্যালকুলেটার উনি 200% করে উনি প্রমাণিত করে দেখান। টিএমসি ওদের না ভয় আছে মাথায়, এবার আমাদের সরকার শেষ হয়ে যাচ্ছে। প্রথম কথা তো এরা চোর চাকা পার্টি, তোলাবাজ পার্টি, তারপর গুন্ডা পার্টি। কিন্তু যে দিদিকে আমরা পরিবর্তনের জন্য এনেছিলাম, যে দিদিকে মমতা বই রূপে এনেছিলাম, সে মমতা আজকে ডাইনি হয়ে গেছে, সে আজকে রাক্ষসী হয়ে গেছে। সমাজের প্রতিটা ক্ষেত্রে সে আজকে আমাদের ধ্বংস করে ছেড়ে দিয়েছে। এই সরকার আমরা যেরকম পরিবর্তন করে পেরেছি, এই সরকারকেও আমরা তুলে মুলে শেষ করে দেবো। কল্যাণ ব্যানার্জি যেটা বলছে ওটা মানে পাগলের কোনো না, মানে বলা হয় তো কি পাগলের কোনো বুদ্ধি হয় না। ছাগলকে মানে একটা যদি আমরা দড়ি দিয়ে বেঁধে দেয়, যেরকম উনি আগে মমতাদি বলে দিয়েছিল কি আমি মোদিজিকে দড়ি দিয়ে বেঁধে দেবো, সে আজ অব্দি না বেঁধেই যাচ্ছে। আর কল্যাণ ব্যানার্জি জীবনে নিজে জেলে যাবে, প্লাস না আরও ওনার পার্টির লোকরা যাবে। দেখুন, যে কোচি নেতা এইসব কথা বলেছে, আমরা সবাই জানি সেই কোচি নেতার কালচার কি, তারা কোন সমাজে বসবাস করে, কি সংস্কৃতিতে বড় হয়। ওই কথায় মনে হয় না আমরা হিন্দু সনাতনীরা যারা সর্বশ্রেষ্ঠ সম্মান, নারী সম্মানকে আমরা সবার উপরে রেখে মান সম্মান দিই, তারা কোনোদিন এই ছোটোখাটো ইঁদুরের কথাবার্তা বা পোকামাকড়ের কথাবার্তা আমরা কোনোদিন ভয় পাইনি, ভয় পাবো না। এটা প্রমাণিত হয় তাদের কালচার তারা বরাবরই বজায় রেখেছে নোংরা কথার মাধ্যমে। আমরা বিজেপি সরকার বা সাধারণ জনগণ সমর্থন করি না, একমাত্র তৃণমূলই এই সমর্থন করতে পারে। প্রতিটা ক্ষেত্রে সে আবাস যোজনা হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, শিশু হোক, নারী কল্যাণ হোক, প্রতিটা ক্ষেত্রে যদি উনি 200% কাজ করে থাকেন, তিনি প্রমাণ দিতে এত অক্ষম কেন? যেমন কেন্দ্রীয় সরকার ওনাকে প্রতিটা ক্ষেত্রে বলছেন হিসাব দিন, এডিটের হিসাব দিন, উনি না দিয়ে কী করছেন? তার বিরোধিতা করছেন। নাম্বার তো সবারই আছে, তারপর ওনার কাছে মোদিজিরও নম্বর আছে, তার জন্যই ভিক্ষা চাইবার জন্য না বারবার মোদিজিকে ফোন করে। না, এটা তোদের কালচার, থ্রেড কালচার। তৃণমূল সরকার মানে হচ্ছে থ্রেড কালচার। থ্রেড কালচার ছাড়া ওদের কথা বলতে পারে না, কিন্তু সেই থ্রেড কালচারের যুগ চলে গেছে। 2019, 2021 এইভাবে যে ভোটগুলো হয়েছে, 2024 যে থ্রেড কালচারের ভর করে উনি জিতেছিলেন, আজকে 2026 সেটা ওনার কোনো ধোপে টিকবে না। হামলা যত কথাবার্তা ওই তৃণমূলের সরকার থেকেই বের হয়। আমাদের মুখ থেকে একটা প্রমাণ দিতে পারবেন না আমরা কোনো অপবাদ, অপচুক্তি, কোনো কটু কথা বলেছি। 15 বছর উনি যা শাসন চালিয়েছেন, তার মধ্যে উনি সব কিছু চক্রান্তি করেছে, সবার উপরে ভয় দেখিয়েছে, চাকরি চুরি হয়েছে, তারপর এখানে মানুষদের থেকে তোলাবাজি করেছে। এবার ভাবছে কি এবার তো মোদী সরকার যদি চলে আসে তাহলে তোলাবাজি কিভাবে করবো। যদি অপশাসনের মাধ্যমে চলতে পারতেন তাহলে এত লাখে লাখে মানুষ বিজেপিকে সমর্থন করছে। ওনার কথা যদি কেউ শুনতো, ওনার থ্রেড যদি মেনে চলতো, তাহলে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছেন, এত মানুষ তাহলে কি বোকা? তার কাজ বিজেপিকে সমর্থন করছে, সমাজের প্রতিটা ক্ষেত্রে মানুষ সবাইকেই মানে থ্রেটের মাধ্যমেই করছে। বিজেপিকে কি আমরা ভয় দেখিয়ে বলছি যে তোমরা বিজেপিকে সমর্থন করো? না, তারা ভালোবেসে তাদের সাদর আগ্রহে তারা বিজেপিকে সমর্থন করছেন। এখানে তৃণমূলের যতই থ্রেট দাও কোনো কাজে আসবে না। মমতা ব্যানার্জিকে একটাই কথা বলবো, এখন শুধু রাম রাম না জপে, যেটা আল্লাহ আল্লাহ করেন সেটাই করতে থাকুন, তার থেকে ভালো আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে নেবে, আর কিছু না। দিদি, আপনি এত আতঙ্কিত হয়েছেন কেন? আপনি এত আতঙ্কিত হয়েছেন কেন? জনগণ ভালোবেসে যখন আপনাকে আনতে পেরেছে, জনগণ ভালোবেসে আপনাকে ওখান থেকে নামাতেও পারবে। সেই ভালোবাসার জোর আমাদের আছে। আমরা কোনো রকম সন্ত্রাসবাদ করবো না, কোনো অহিংসা কাজ করবো না, ভালোবেসেই আপনাকে ওই জায়গা থেকে আমরা নামিয়ে দেবো। বিজেপিকে ভালোবেসে ভোট দেবো, জনগণ ভোট দেবে, ভালোবেসে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবো। আমরা হিংসার পথে যাইনি, কোনোদিন যাবো না। যে মুখ্যমন্ত্রী, শাসন ব্যবস্থা, নারী সুরক্ষা, প্রতিটা ক্ষেত্রে সুরক্ষা, প্রতিটা সমাজ ব্যবস্থা উনি আজকে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, আমাদেরকে আজকে তলানিতে নামিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে যুক্তি সহকারে যদি বলি অপদার্থ, মানে সব থেকে যদি বলেন নিচু স্তরের অপদার্থ মানসিকতা যদি মুখ্যমন্ত্রী হয় ভারতবর্ষে, তিনি হচ্ছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।